আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার কাছে কিভাবে তওবা করলে, আল্লাহ তাআলার কাছে কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিবেন। আমরা অনেকেই তওবা করি, আমরা অনেকেই আল্লাহর নিকট ক্ষমা চাই, কিন্তু ক্ষমা চাওয়ার মতো আমরা ক্ষমা চাইতে পারি না। আজকে আমরা জানব কিভাবে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিবেন। হে দুনিয়ার পাপী তাপী অন্ধকার জগতের মানুষ, ফিরে এসো আলোর সন্ধানে, নিজেকে করো পবিত্র, প্রস্তুত করো জান্নাতের জন্য। অন্ধকারকে জানাও গুড বাই, দেখো তোমার প্রতীক্ষায় পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে জান্নাত। জান্নাতের সুবাসে সুবাসিত করতে চাই তোমায়, জান্নাতের অফুরন্ত নিয়ামত তোমায় ইশারা করে। এসো তোমারই অনুসন্ধানে অপেক্ষমান জান্নাত। ফিরে এসো, যত গুনাহই হোক না কেন তুমি তোমার রবের দিকে ফিরে এসো। রবকে বলো, তুমি তো আমার রব, আমি তো তোমার বান্দা। তুমি তো রহমান, আমি তো গোলাম। তুমি তো গফফার, আমি তো গুনাহগার। তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, আমি গুনাহ করতে ভালোবাসি। তোমার গফফার নামের উসিলায় আমাকে মাফ করে দাও। আমি এই গুনাহগার বান্দাকে তোমার মাফ পাওয়ার উপযুক্ত নই? যদি আমি তোমার সৃষ্টিজীবের সেরা মাখলুক হয়ে থাকি, তাহলে তুমি সেরা মাখলুককে কেন মাফ করবে না? গুনাহগার হই আর নেককার হই, আমি তো তোমার বান্দা, আর বান্দার খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। তুমি তো আমার রব, তুমি তো ক্ষমাকারী। তাহলে ছোটবেলায় যেমনিভাবে কোনো অপরাধকে অপরাধ মনে করনি, তেমনি এখনও কোনো গুনাহকে গুনাহ মনে না করে আমাকে মাফ করে দাও। মাফ তুমি করবে না কেন? তুমি কি ক্ষমাকারী নও? যেমনিভাবে তোমার ক্ষমাকারী হওয়ার ব্যাপারে কোনো সংশয় সন্দেহ নেই, তেমনিভাবে আমাকে ক্ষমা করার ক্ষেত্রেও তোমার কোনো সংশয় সন্দেহ থাকতে পারে না। তুমি যদি আমার মতো গুনাহগারকে ক্ষমা নাই করো, তাহলে কিভাবে ক্ষমাকারী হবে? আর যেহেতু তুমি অবশ্যই ক্ষমাকারী, আর আমি অবশ্যই তোমার থেকে মাপ পেতে পারি, তোমার রবের নামের উসিলায়, তোমার গফফার নামের উসিলায় আমাকে মাফ করে দাও। যাই হোক, মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দেবেন। তাই বলে কি আপনি ইচ্ছায় গুনাহ করবেন আর আল্লাহ তাআলার নিকট মাফ চাইবেন? এমনটি কিন্তু নয়। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আপনার উচিত হবে যতটা সম্ভব গুনাহ থেকে বেঁচে থাকতে প্রচেষ্টা করা। তারপরে যদি কোনো গুনাহ মনের অজান্তে হয়ে যায়, তাহলে মহান করুণাময়ের নিকট মায়ার সাথে বিনয়ী হয়ে একনিষ্ঠতার সাথে গভীর রজনীতে চোখের পানি ফেলে তওবার সাথে ডাকা এবং তার কাছে ক্ষমা চাওয়া। ভবিষ্যতে আর গুনাহ করবেন না এ প্রতিজ্ঞা করা। ইনশাআল্লাহ আপনাকেই আল্লাহ তাআলা জান্নাত দিবেন, অবশ্যই জান্নাত দিবেন। আল্লাহ তাআলা এভাবে আমাদের সকলকে আল্লাহর কাছে তওবা করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় গুনাহ থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের ছায়াতলে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।